হ্যালো এভরিওয়ান, আমি অভিপ্সা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন আর ঝকঝকে এপিসোড অফ ইটস শো টাইম, শুধুমাত্র রঙিন টিভির পর্দায়, যেখানে থাকছে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। একেন বাবু সিরিজের পরের ইনস্টলমেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে। এটি হতে চলেছে এই সিরিজের চতুর্থ সিনেমা, কেরালায় কুরুক্ষেত্র। এই সিনেমাতে দেখা যেতে চলেছে অনির্বাণ চক্রবর্তীর পাশাপাশি ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অর্ণ মুখোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায় এবং আরো অন্যান্য অভিনেতাদের। এখন এটাই দেখার যে কেরালায় কেমন হলো শুটিং, কতটা কি খেলেন একেন বাবু, আর রহস্য কতটা ঘনীভূত হলো, সবই দেখতে পাবেন রঙিন টিভির পর্দায়। একেন বাবু সিরিজের পরবর্তী ইনস্টলমেন্ট হিসেবে আসতে চলেছে পরবর্তী ফিল্ম কেরালায় কুরুক্ষেত্র। এটি একেন সিরিজের চতুর্থ ছবি। সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফ থেকে রিভিল করা হলো এই ছবির কলাকুশলীদের। এই ছবিতে যুক্ত হলেন ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত, রাইমা সেন এবং অর্ণ মুখোপাধ্যায়, আর তার সাথে অনির্বাণ চক্রবর্তী, সুহত্র মুখার্জি এবং পরিচালক জয়দীপ মুখার্জি। এইবার কেরালায় শুটিং করতে গিয়ে একেন বাবু কেমন খেলেন, শুটিংয়ে কেমন মজা করলেন এবং এবারের গল্পের রহস্য কতটা ঘনীভূত হলো তা সবটাই জানালেন রঙিন টিভির ক্যামেরার সামনে। না আমি নিশ্চয়ই এক্সাইটেড নতুন ছবির জন্য। নতুন ছবির গল্পটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। অনেক কিছু আছে যেগুলো একেন বাবুতে ইউজুয়ালি লোকেরা এক্সপেক্ট করেন, সেই এলিমেন্টসগুলো আছে, কিন্তু আরও জোরদারভাবে আছে। তো শ্যুট করার জন্য ওয়েট করে আছি। যে সমস্যায় একেনবাবুকে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, একেনবাবু এরকম সমস্যায় আগে পড়ে না। মানে একেনবাবু না, আমার ধারণা একেনবাবু সাউথ ইন্ডিয়ান ফুড যেভাবে এনজয় করতে হয়, ওনার মানে প্যালেট বা ওনার যে টেস্ট, সেটার সাথে এটা খুব মেলে না। উনি, আমার ধারণা, ওখানে গিয়ে উনি বাঙালি খাবার চাইবেন এবং অথবা খুব বেশি হলে বলবেন যে বিরিয়ানি দিতে। এদের অনেকের সাথে, রাইমা বাদে বাকি সকলের সাথেই আগে অভিনয় করেছি। খুবই ভালো কেমিস্ট্রি। আশা করছি খুব ভালোভাবে মজা করে, মানে কোনো ট্রাবল ছাড়া আমরা শ্যুট করে নিতে পারবো। চলুন এবার শুনে নিই পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় কি বলছেন তার এই নতুন ছবি নিয়ে। ধর্মের কিছু নয়, পুরো বিষয়টাই, মানে আমি বলছি যে যে মজাটা রয়েছে সেটা একদমই একেন চরিত্রের মজা, এবং সেটা কিভাবে রিভিল হবে সেটা পরবর্তী সিনেমাটা দেখলে বোঝা যাবে। তো দর্শক খুব অবাক হবেন, এটুকু বলতে পারি, যে এই নতুন জিনিসটা দেখে। উনি জাস্ট এখনো রেখি হয়নি, আমরা জাস্ট এই দিন 15-20 আগে আমরা একটা রেখি করে এসেছি, এবং সেখানের থেকে যা আমরা ভিজুয়াল পেয়েছি সেটা খুবই ভালো। মানে আমি এর মধ্যে দুবার রেখি করেছিলাম। একবার ফেব্রুয়ারি মাসে যখন গিয়েছিলাম তখন খুব মন খারাপ হয়েছিল, কারণ সে সময় একেবারেই গ্রিন ছিল না চারিদিকটা, খুবই নাড়া নাড়া পাহাড়। তো দেখে এসে মন খারাপ হয়ে গেছিলো। তখন ভাবছিলাম কেরালায় কি এবারে করা ঠিক হবে। তো তারপরে আমাকে ওখানকার যিনি লাইন প্রডিউসার, তিনি বললেন আপনি একবার মে মাসে আসুন, এসে দেখুন কি পরিস্থিতি বৃষ্টির পর, তাহলে আপনি বুঝতে পারবেন। সেখানে গিয়ে আই এম স্যাড, মানে এত ভালো পারিপার্শ্বিক এবং ভিজুয়াল, এবং আমরা যে জায়গায় শ্যুট করবো সেগুলো এতটাই সিনিক বিউটি, এবং সেগুলোর যা যা জিনিস রয়েছে, সেখানে অনেকগুলো এমন জায়গা রয়েছে যেখানে আমরা অনেক বড় বড় হিন্দি ছবি হতে দেখেছি বা সাউথের ছবি হতে দেখেছি। তার মধ্যে আতিরাপল্লী একটা খুব বড়, যেখানে আমরা বাহুবলীর শুটিং দেখেছি। তো সেগুলো আস্তে আস্তে প্রকাশ্য যে আর কি হতে চলেছে, এইটুকু ছোট্ট একটু বলে রাখলাম। অভিনেতা সুহত্র মুখোপাধ্যায় কি বললেন তার এই নতুন ভেঞ্চার নিয়ে, আসুন জেনে নিই। এটা পুরোটাই কাকতালীয়, এটার সাথে কোনো নেই। না মানে মজার বিষয় যে এবারে একেন নিজেই কিডন্যাপ হয়ে গেছে। আবার একেন নিজেই কিডন্যাপ হয়ে গেছে, এবং তাকে খুঁজে বার করতে হবে আমাদের, কারণ আর কেউ নেই, আমরা রয়েছি। এবং একেন কীভাবে, মানে কোথায় কীভাবে হারিয়ে গেছে, সে কতটা বিপদে জড়িয়ে পড়েছে, এই সব কিছুর সূত্রপাত হয়েছে আগের আমাদের লাস্ট সিরিজ, সেটাতে দেখা গেছে। এবং তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা এবার বোঝা যাচ্ছে। এবার সে আর নতুন নতুন কোন বিপদে জড়িয়ে পড়েছে, এবং আমাদেরকেও কোন বিপদে জড়িয়ে পড়তে হবে সেটাই এবার দেখার, সেই আশাতেই রয়েছে। আমি কেরালা গেছি, কেরালায় আমি বেশ কয়েকদিন ছিলাম বহু বছর আগে। কেরালা আমার খুব প্রিয় জায়গা। কেরালার মানে অনেক জায়গায় আছে
আগের বার গেছি সেগুলো অতটা পপুলার ছিল না, অতটা জানতাম না, এখন সেগুলো জানতে পেরেছি। যেমন ওয়েনার খুব একটা ভালো জায়গা, তারপরে পালাক্কার বলে জায়গা আছে। এবং আমাদের দেখা যাক এবার আমাদের কোথায় কোথায় শুটিং হচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করছে কোথায় কোথায় যেতে পারি। তবে আমার মনে হয় যে খুব অন্য ধরনের ভিজুয়ালস, অন্য ধরনের কী বলবো, অন্য ধরনের দৃশ্য মানুষ দেখতে পাবে এই গল্পে। আগেরবার যেমন বেনারস দেখেছে, তার আগে রাজস্থান দেখেছে, এবার একটা কমপ্লিটলি আলাদা ল্যান্ডস্কেপ দেখবে বলে আমার বিশ্বাস। একটা চরিত্র বহুবার করলে একটা একটা বোরডম চলে আসার কথা, কিন্তু এখানে সেরকমভাবে আসে না। কারণ এক হচ্ছে এই টিমটা, মানে এই জয়দীপ দা, অনির্বাণ দা, সৌম্য, এই টিমটার সাথে কাজ করতে খুব মজা লাগে, সেটা একটা আলাদা আলাদা মজা দেয়। এবং তার সাথে সাথে যেটা সুবিধে হয় যে যেহেতু প্রত্যেকটা গল্প আলাদা এবং প্রত্যেকটা ল্যান্ডস্কেপ আলাদা, নতুন নতুন জায়গায় যেতে হয় এই প্রতিটা গল্পে, নতুন নতুন একটা ট্রাভেলগের মতো হয়ে যায় ব্যাপারটা। তো সেই নতুন জায়গায় গিয়ে নতুন গল্প এবং নতুন সেট অফ অ্যাক্টার্স যাদের সাথে কাজ করার সুযোগ হয়নি, খুব ইচ্ছে, তাদের সাথে কাজ করা হয় এখানের থ্রু দিয়েই। মানে এখানে এতগুলো গল্প, এতগুলো চরিত্র থাকে, তাদের সাথে কারো না কারোর সাথে কাজ হয়। আগেরবার যেমন অপুদার সাথে কাজ হয়েছে, এবার রাইমাদির সাথে কাজ হবে, সুব্রতদার সাথে কাজ হবে। তো সব মিলিয়ে একটা অন্য উন্মাদনা থাকে, যেটা মনে হয় যে ওই যেই ভয়টা যেটা বলছো যে বারবার একই চরিত্র করা, সেটাকে ওভারশ্যাডো করে দেয় আমার মনে হয়। দেব, শুভশ্রী, অনির্বাণের দেশু 7 আসতে চলেছে চলতি বছরের পুজোতে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গেছে এবং তারই কিছু ছবি দেব নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে দেবের নতুন লুক দেখে উচ্ছ্বসিত দেবের ফ্যান্সরা। প্রজাপতি 2-তেও দেবের লুক নিয়ে সকলেই দারুণ অভিভূত হয়েছিলেন। এখন দেখার এই নতুন সিনেমাতে বাকি অভিনেতাদেরও লুক কিরকম কি আসতে চলেছে। দেব, অনির্বাণ, শুভশ্রীদের দেশু 7, যেটা দুর্গাপুজোর সময় আসবে। তো সেই ছবির বর্তমানে কাজ চলছে, শুটিংয়ের কাজ হচ্ছে। মেবি যে পোর্শনটা এখন হচ্ছে সেটা একটা অ্যাকশন সিকোয়েন্স, একটা 5-7 দিনের শিডিউল হচ্ছে। এবার এটা নিয়ে দেব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। দেবের পোস্ট ভীষণভাবেই ছড়িয়ে পড়েছে। দেবের যে লুকটা সেটা ভীষণ ভালো লাগছে। প্রজাপতি 2-এর ঠিক আগে দেব এরকম কিছু স্টিল ড্রপ করেছিল এবং দেবের সেই হেয়ার স্টাইলটা অডিয়েন্সের ভীষণ পছন্দ হয়েছিল। তো এখন দেবের যে লুকটা বর্তমানে এই ছবির জন্য সেটা খুবই ভালো এবং আমার মনে হয় ফ্যান্সদের এটা খুব ভালো লাগবে। এখন দেখার ছবির কাজ কবে কমপ্লিট হয় এবং ছবিটা বক্স অফিসে কেমন সফলতা অর্জন করে। বিনোদনের জন্য আর বড় পর্দার অপেক্ষা নয়। জুনের প্রথম সপ্তাহেই ওটিটিতে আসতে চলেছে বিভিন্ন নতুন নতুন সিনেমা এবং সিরিজ। কোন কোন ওটিটিতে নতুন কি কি সিরিজ এবং সিনেমা আসতে চলেছে, বাংলা, হিন্দি এবং আরো কোন কোন ভাষার কাজ আসতে চলেছে, সমস্তটাই জানতে পারবেন রঙিন টিভিতে। জুনের প্রথম সপ্তাহে ওটিটি দুনিয়ায় যেন উৎসবের আমেজ। বাংলা থেকে হিন্দি, থ্রিলার থেকে পারিবারিক ড্রামা, এমনকি আন্তর্জাতিক কন্টেন্টও রয়েছে তালিকায়। বাংলা ওটিটি প্ল্যাটফর্ম প্রাইটাতে মুক্তি পেয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সিরিজ বিবি বক্সি। এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন ঈশা সাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী এবং দেবরাজ ভট্টাচার্যকে। বাংলা সিরিজের পর এবার আসা যাক বাংলা ছবির জগতে। হইচইয়ের নতুন আকর্ষণ বিবি পায়রা। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীকে। নারীকেন্দ্রিক গল্প, সম্পর্কের জটিলতা এবং জীবনের অপ্রত্যাশিত মোড়, সবকিছুর মিশেলে তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে বিবি পায়রা। জি5-এ মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাউন। অনেকদিন পর কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন করিশ্মা কাপুর। তার সঙ্গে রয়েছেন যিশু সেনগুপ্ত, সূর্য শর্মা, সোনি রাজদান সহ একাধিক তারকা। এক প্রভাবশালী মহিলার রহস্যময় খুন এবং সেই মামলার তদন্তকে কেন্দ্র করেই এগোবে গল্প। রহস্য আর সাসপেন্সে ভরপুর এই সিরিজ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। নেটফ্লিক্সে এসেছে মা বেহেন।
মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মা ও মেয়ের সম্পর্ক, প্রজন্মের পার্থক্য এবং পারিবারিক টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই গল্প। আবেগঘন কাহিনী ও মাধুরীর অভিনয় এই সিরিজকে আলাদা মাত্রা দিয়েছে। নেটফ্লিক্সে আরও রয়েছে দ্য উইটনেস, অফিস রোম্যান্স এবং কোরিয়ান ড্রামা টিচ ইউ আ লেসন। রোম্যান্স, সাসপেন্স এবং আন্তর্জাতিক কন্টেন্টের ভক্তদের জন্য এই সপ্তাহে রয়েছে একাধিক বিকল্প। এছাড়াও বিশেষ আকর্ষণ মাইকেল জ্যাকসন দ্য ভার্ডিক্ট তথ্যচিত্র। জিও হটস্টারে এসেছে অ্যাকশন প্যাকড সিরিজ ধুরন্ধর দ্য রিভেঞ্জ। প্রতিশোধ, অ্যাকশন এবং টান টান উত্তেজনায় ভরা এই সিরিজ অ্যাকশন প্রেমীদের জন্য হতে পারে উইকেন্ডের সেরা পছন্দ। অ্যামাজন প্রাইম ভিডিওর অন্যতম বড় আকর্ষণ মেড ইন ইন্ডিয়া আ টাইটান স্টোরি। ভারতের অন্যতম শিল্পগোষ্ঠীর উত্থানের গল্প নিয়ে তৈরি এই সিরিজে জেআরডি টাটার চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন শাহ। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জিম সার্ভ। ব্যবসা, স্বপ্ন এবং ভারতের শিল্প ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে এই সিরিজে। এই প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে দ্য পিরামিড স্কিম, এক উচ্চাকাঙ্ক্ষী যুবকের রাতারাতি ধনী হয়ে ওঠার স্বপ্ন এবং তার পরিণতি নিয়ে তৈরি এই সিরিজ। অর্থ, প্রতারণা এবং উচ্চাকাঙ্ক্ষার গল্প দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে বলেই মনে করছেন নির্মাতারা। সব মিলিয়ে জুনের প্রথম সপ্তাহটি হতে চলেছে রহস্য, রোমাঞ্চ, রোম্যান্স এবং বিনোদনে ভরপুর। তাহলে আর অপেক্ষা কিসের? এক্ষুনি যান, দেখে ফেলুন আপনার পছন্দের সিনেমা এবং সিরিজগুলো। বাস্তবে নায়কদের বীরত্বের গল্প শুনতে তো সবারই ভালো লাগে, তবে এবার সিনেমার পর্দায় আসতে চলেছেন তেমনই এক বীর নারীর গল্প। সম্প্রতি বলিউডে মুক্তি পেতে চলেছে ভারত ভাগ্য বিধাতা, যে সিনেমার প্রধান চরিত্রে দেখা যেতে চলেছে বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতকে। তবে সম্প্রতি এই সিনেমার পোস্টার লঞ্চ হয়ে গেছে এবং তারপর থেকেই জোর আলোচনা শুরু হয়েছে দর্শক মহলে। কারণ এটি শুধু একটি কাল্পনিক সিনেমাই নয়, বরং 26/11 মুম্বাইয়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা থেকেই এই গল্প এবং এই সিনেমাটি বানানো হয়েছে। সবসময় একজন রক্ষাকারী হিসেবে ইউনিফর্মেরই দরকার পড়ে না, একজন সাধারণ নার্সও হয়ে উঠতে পারে অনেক মানুষের বাঁচার আশা। এখন দেখার এই সিনেমা কবে মুক্তি পেতে চলেছে এবং তা কতটা আবেগপ্রবণ করে তুলতে পারে দর্শকদেরকে। বাস্তব জীবনের নায়কদের গল্প বরাবরই দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আর এবার এমনই এক সাহসী নারীর জীবন সংগ্রাম এবং বীরত্বের কাহিনী নিয়ে আসছে নতুন ছবি ভারত ভাগ্য বিধাতা। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার, আর সেই পোস্টার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। কারণ এই ছবির গল্প কোনো কাল্পনিক চরিত্রকে ঘিরে নয়, বরং 26/11 মুম্বাই হামলার এক বাস্তব নায়িকাকে কেন্দ্র করে। পরিচালক মনোজ কাপাডিয়ার আসন্ন ছবি ভারত ভাগ্য বিধাতার সেই সাহসী নারীর জীবন কাহিনী তুলে ধরা হবে। ছবিতে অঞ্জলি কুলথের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। পোস্টারে নার্সের পোশাকে কঙ্গনার লুক ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। অনেকের মতে দৃঢ়চেতা এবং স্পষ্ট বক্তা ব্যক্তিত্বের জন্যই এই চরিত্রে কঙ্গনা যথেষ্ট মানানসই। পেড্ডি সিনেমা নিয়ে বিতর্ক এখনো চলছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে দর্শকদের যা যা অভিযোগ তারা শুনেছেন তারা কোনোটাকেই অস্বীকার করছেন না এবং জানাচ্ছেন যে পরবর্তী ক্ষেত্রে এই সব অভিযোগই
খুঁটিয়ে দেখা হবে। এও জানিয়েছেন যে তাদের দিক থেকে এরকম কোনো খারাপ অভিসন্ধি ছিল না যা একজন নারীকে বা একজন নায়িকাকে অবজেক্টিফাই করতে পারে। অলরেডি পেড্ডি ছবিটা রিলিজের পরে এই ছবির যে সিকোয়েন্স, যেটা নিয়ে প্রত্যেকে কথা বলেছে, আমিও আমার রিভিউতে ভীষণভাবেই ক্রিটিসাইজ করছি। জাহ্নবী কাপুরকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা নিয়ে ছবির যে ডিরেক্টর বুচি বাবু সানা, সে এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা শুনে মানে কি বলবো। আর সে বলেছে এই ছবিটা এরকমভাবে ক্রিটিসিজম ফেস করবে এটা আমি অনুমানই করতে পারিনি। তো সেটার জন্য যে সরি চেয়েছে এবং এখন ছবিটার একটা নতুন ভার্সন সিনেমা হলে রিলিজ করা হবে, যেখানে ছবির যে পোর্শনগুলো ক্রিটিসিজম ফেস করেছে, জাহ্নবী কাপুরের এরকম প্রেজেন্টেশনের জন্য, তার বডি পার্টস এরকমভাবে দেখানোর জন্য, সেগুলো ছবি থেকে সরিয়ে দেওয়া হবে বা জুম করে সেগুলোকে ঢেকে দেওয়া হবে। তো দেখার এই নতুন ভার্সন আসার পরে এই ছবিটা যে ক্রিটিসিজম ফেস করেছে সেটা কি কোনোভাবে কম হয়? দেখার ছবিটা কি বক্স অফিসে সাকসেসফুল ছবি প্রমাণিত হয়, সেটাই এখন দেখার। Well, that's it for today. আবারও ফিরে আসবো আরো নতুন নতুন খবর আর আপডেটস নিয়ে। কোথাও যাবেন না, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।